Hey everyone, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার পাইথন সিরিজ। সো লাস্ট ভিডিওতে আমরা এফ স্ট্রিং নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা ইউজারের ইনপুট কিভাবে নিয়ে এই জিনিসটাকে ডাইনামিক করতে পারি, অর্থাৎ ইউজারের ইনপুট ওয়াইজ আমরা এইখানে যা প্রিন্ট করতে চাচ্ছি সেটাকে প্রিন্ট করতে পারি। আমরা আজকের ভিডিওতে সেটা দেখবো। খুব সিম্পল, ওকে, খুব সিম্পল জিনিসটা, চলুন দেখে নেওয়া যাক। তো ইউজারের ইনপুট নিতে যাচ্ছি। ফর এক্সাম্পল ধরেন এখানে নেম ভেরিয়েবলের ভিতরে যে নেমটা থাকবে সেটা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে দেখা যাচ্ছে। ইউজার যদি তার ইনপুট নেম আসিফুর দেয়, আসিফুর হবে। তার নেম যদি সাকিব হয় সাকিব দিবে, রাকিব হলে রাকিব দিবে, কবির হলে কবির দিবে। তার যার নাম সেটা যখন সে দিবে তখন সেটাকে আমরা প্রিন্ট করে দেখাবো, ডিসপ্লে করে দেখাবো। তো এটা আমাদের টার্গেট। এজটা তার কাছ থেকে নিয়ে নিব, রোলটাও তার কাছ থেকে নিয়ে নিব। ওকে, তো কীভাবে নিব চলুন দেখে নেওয়া যাক। খুব সিম্পল জিনিসটা। অল উই হ্যাভ টু ডু ইজ উই হ্যাভ টু ইউজ দ্য ইনপুট ফাংশন। ওকে, তো এই ইনপুট ফাংশনের ভিতরে বেসিক্যালি আমরা কি করব, আমরা বলে দিব যে আমরা ইউজারের কাছ থেকে কি চাচ্ছি। আমরা লিখলাম হচ্ছে হোয়াট ইজ ইয়োর নেম, আমরা কোশ্চেন করলাম, দ্যাটস ইট। তারপর আমরা এজের ক্ষেত্রে একটা ইনপুট ফাংশন ইউজ করব। সো এই ইনপুটের ভিতরে আমাদের কি করতে হবে, বলে দিতে হবে আমরা কি চাচ্ছি। হাউ ওল্ড আর ইউ, ফাইন। আর লাস্টলি আরেকটা ইনপুট ইউজ করলাম যেটার ভিতরে আমরা ইউজারের কাছ থেকে তার কি রোলটা নিয়ে নিব। ইয়োর রোল, তো প্রশ্ন করার দরকার নাই, সিম্পলি আমরা আজ করলাম ইয়োর রোল টু রুড ওয়েতে। এনিওয়ে, তো এইভাবে আমরা ইনপুট ফাংশন ইউজ করে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি। তো আমরা একটু দেখবো এটা, আমরা একটু জাস্ট ক্লিয়ার করি এটা। ফাইন, আমরা এইটুকুকে বাদ দিই, এইটুকু ডাইনামিক করতেছি না, আমরা জাস্ট এটাকে আমরা বাদ দিচ্ছি। ফাইন, এখন আমরা রানে ক্লিক করলাম। রানে ক্লিক করলে সে আমাদের বলতেছে হোয়াট ইজ ইয়োর নেম। দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা সাইন চলে আসছে, তার মানে হচ্ছে আমাদেরকে একটা ইনপুট দিতে হবে এখানে আসে। তবে এখানে রাখলাম, লিখলাম হচ্ছে আমার নেম হচ্ছে সাকিব। ওইটা ভাই টাইপ করা ভুলে গেলাম নাকি, সাকিব। তো তারপর বলছে হাউ ওল্ড আর ইউ, লিখলাম হচ্ছে 23। ওকে, তারপর ইয়োর রোল দিলাম হচ্ছে ধরেন 5। বলতেছে স্টুডেন্ট নেম ইজ সাকিব, স্টুডেন্ট এজ ইজ 23 অ্যান্ড স্টুডেন্ট রোল ইজ 5। আমরা আবার রান করলাম, আবার বলতেছে ইয়োর নেম, আমরা বললাম হচ্ছে ধরেন কবির। তারপর হাউ ওল্ড আর ইউ দিলাম হচ্ছে ধরেন 32। ওকে, তারপর রোল দিলাম হচ্ছে ধরেন 100। বলতেছে স্টুডেন্ট নেম ইজ কবির, স্টুডেন্ট এজ ইজ 32 অ্যান্ড স্টুডেন্ট রোল ইজ 100। সো এইভাবে আমরা ইনপুট ফাংশন ইউজ করে ইজিলি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি। তো ইউজারের কাছ থেকে তো আমাদের ইনপুট নিতেই হবে, তাই না? আমাদের যে কোনো প্রোগ্রাম করে যে অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট হবে সেটা বেসিক্যালি ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে আমাদের কাজ করতে হবে। তো ইনপুট ফাংশনটা খুব বেশি হ্যান্ডি হবে। এখন ধরেন আপনি যোগ করতে যাচ্ছেন দুইটা নাম্বারের মধ্যে এবং দুইটা নাম্বার আপনি ইউজারের কাছে নিতে যাচ্ছেন। ওকে, সিম্পলি আপনি নাম্বার ধরেন আমরা নাম্বার 1, তো নাম্বার 1 নামক একটা ভেরিয়েবল নিয়ে নিলাম এবং এর ভিতরে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব নাম্বার 1টা। তো আমরা বলবো সিম্পলি ইন্টার, এই মহানে টাইপ করা ভুলে যাচ্ছি, ইন্টার নাম্বার 1। ফাইন, তো আমরা সিম্পল ওয়েতে আমরা এটাকে কপি করি, পেস্ট করি। নাম্বার 2 নিয়ে বই এখানে ইউজারের কাছ থেকে। তো ইন্টার নাম্বার 2। ফাইন, তারপর আমরা প্রিন্ট করব হচ্ছে এফ স্ট্রিং এর মাধ্যমে এফ। তারপর আমরা স্ট্রিং নিব সাম ইজ। ওকে, সাম ইজ, তারপর আমরা কি করব, জাস্ট সিম্পলি যোগ করে দেব, যাকে যাকে যোগ করতে চাচ্ছি। নাম্বার 1 প্লাস নাম্বার 2। ফাইন, এখন আমরা এটাকে রান করি। তার আগে এটা একটু ক্লিয়ার করে নিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। সিএলএস টাইপ করে ওকে রান করলাম। বলতেছে ইন্টার নাম্বার 1, ধরেন আমরা দিলাম হচ্ছে বড় একটা নাম্বার দিলাম, ইন্টার নাম্বার 2 এরকমভাবে দিলাম। দুটো নাম্বারকে যোগ করে আমাদের আউটপুট দিয়ে দিল। দেখতে পাচ্ছেন খুব ইজি না? ইজি। সো এইভাবে আমরা ইনপুট ফাংশন ইউজ করে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি। সো দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে হ্যাপি অ্যান্ড হ্যাভ এ ভেরি গুড